নমস্কার বন্ধুরা, তিন দিদি হেসেলে একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্য আজ কিন্তু আমরা সেরকম কিছু রান্না করব না, আমরা আসলে আজকে খুব সহজ একটা গ্রিন চাটনি বানাবো। এটা আমাদের আজকে নিজেদের বানানোর প্ল্যানই ছিল, তাই ভাবলাম এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে। তো আমরা যা যা উপকরণ ব্যবহার করছি গ্রিন চাটনি বানাতে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে পুদিনা পাতা, আছে ধনে পাতা, আছে কিছুটা কাঁচা আম, এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, নুন আর সামান্য চিনি। এই উপকরণ দিয়ে আমরা আজকে এই চাটনিটা বানাবো। একটা মিক্সারের বাটি নিয়ে নেওয়া হয়েছে, এবার তার মধ্যে একে একে আমরা সব উপকরণগুলো দেবো। সব উপকরণগুলো মিক্সিতে একসাথে বেটে নেওয়া হয়েছে, ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের গ্রিন চাটনি। আসলে দেখবেন এই গরমের দিনে দুটো জিনিসই কিন্তু খেতে ভালো লাগে, একটা হচ্ছে টক আর একটা হচ্ছে তেতো। আর টক খাওয়ার মধ্যে অনেকের ক্ষেত্রে যেটা অসুবিধা থাকে, যেটা আমারও আছে, যারা ডায়াবেটিক তাদের পক্ষে চিনি দিয়ে চাটনি খাওয়াটা একটু অসুবিধাজনক। তো সেই জন্য তাদের জন্য এই ধরনের টক চাটনিটা কিন্তু খুবই উপাদেয়। আর এই ধরনের চাটনি আপনি যদি বানিয়ে রাখেন তাহলে সেটা ভাত, রুটি, পরোটার সাথে যেমন খেতে পারবেন, সেরকম যদি কোনো ভাজাভুজি করেন বাড়িতে তার সাথেও কিন্তু এই গ্রিন চাটনিটা খুব ভালোভাবে যাবে। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও নিশ্চয়ই বাড়িতে এই ধরনের চাটনি বানিয়ে থাকেন। কে কিভাবে বানান গ্রিন চাটনি সেটা যদি আপনাদের রেসিপিটা আমার সাথে শেয়ার করেন তাহলে আমার খুব ভালো লাগবে। আর এইভাবে যদি কেউ ট্রাই করেন তাহলে খেয়ে কেমন লাগলো সেটা প্লিজ আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, আবার কাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।